আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন লিচু বীজ থেকে চারা তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি এবং এই পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কিভাবে আপনারা লিচুর বীজ থেকে চারা তৈরি করবেন সেই সম্পর্কে বিস্তারিত। এই জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, লিচু বীজ থেকে চারা তৈরি করার জন্য প্রয়োজন হবে পরিপক্ক লিচুর বীজ, এবং আপনারা সরাসরি লিচু থেকে বীজ বার করে সেটাকে জার্মিনেশন করতে পারবেন বা এই বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। চারা তৈরির জন্য লিচুর বীজ প্রয়োজন হবে এবং মাটি প্রয়োজন হবে। আর মাটি হিসেবে আমি এখানে গোবর সার নিয়েছি, মাটি নিয়েছি বেলে দোআঁশ মাটি এবং ধানের তুষ। এই তিনটি উপাদান সমপরিমাণে নিয়ে আমি এখানে ব্যবহার করছি এবং 5 ইঞ্চি প্লাস্টিকের একটি কালো পাত্র আমি ব্যবহার করছি। আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারবেন এবং এই উপাদানগুলি যদি না থাকে তাহলে আপনারা সমপরিমাণ জৈব সার বা সমপরিমাণ মাটি ব্যবহার করতে পারেন। এবং এই মাটি নেওয়ার পর এটাতে সরাসরি বীজ বপন করে দিতে হবে। আর বীজ অবশ্যই শুইয়ে বপন করতে হবে, এটা আড়াআড়িভাবে বপন করতে হবে। লম্বাভাবেও আপনারা বপন করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আড়াআড়ি বপন করা হয় তাহলে দ্রুত এটা থেকে চারা বার হবে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন পরবর্তীতে। সুপ্রিয় দর্শক, এই প্রসেসে বীজ রোপণ করার পর এটাতে পানি প্রয়োগ করতে হবে এবং পানি প্রয়োগ করার কিছুদিন 5 থেকে 7 দিন পর এই বীজগুলি জার্মিনেশন শুরু হয়ে যাবে এবং ধীরে ধীরে গাছটি বড় হতে শুরু করবে। আপনারা কমপ্লিটলি আপডেট এই ভিডিওতে দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, 10 দিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন এটা চারায় রূপান্তরিত হয়েছে এবং এই পাত্রের ভিতর অনেকগুলি নোটে শাকের চারা তৈরি হয়েছে। এই নোটে শাকের চারাগুলি আমি তুলে দেব, কারণ এই চারাগুলি তুলে দিলে এই লিচু গাছটি প্রপারলি নিউট্রিয়েন্ট পাবে এবং গাছের গ্রোথটা সবচেয়ে ভালো হবে। এই জন্য কোনো ধরনের আগাছা যদি জন্মায় তাহলে সেটাকে অবশ্যই আপনারা তুলে দেবেন, দেখবেন সবচেয়ে ভালো হবে। আর এই চারাতে এখন কোনো পাতা লক্ষ্য করা যাচ্ছে না, এটাতে দুটো পাতা বার হওয়ার পর দ্রুত গ্রোথ হবে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবং বীজ রোপণের 20 ডেজ বা 20 দিন পর অবশ্যই দেখতে পাচ্ছেন চারাটি অনেক বড় হয়ে গেছে। এবং এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই লিচুর বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এবং সদ্য বীজ থেকে আপনারা চারা তৈরি করার চেষ্টা করবেন। বাজার থেকে কেনা বীজ রোদ্রে শুকিয়ে চারা করার কোনো প্রয়োজন নেই। আপনারা ডাইরেক্টলি বীজ বার করে মাটিতে বপন করে দেবেন, দেখবেন তা থেকে খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে। এবং এই চারাতে আপনারা গ্রাফটিং করতে পারেন। এই চারাতে যদি গ্রাফটিং করা হয় তাহলে 1 বছরেই আপনারা লিচু পেয়ে যাবেন, অর্থাৎ 18 থেকে 17 মাস সময় লাগতে পারে টোটাল। আর যদি এটাতে গ্রাফটিং না করা হয় তাহলে 3 থেকে 4 বছর সময় লেগে যেতে পারে এই গাছে ফল আসতে। এবং অবশ্যই এটাকে মাটিতে রোপণ করতে হবে, তাহলে এটাতে বেশি ফলন পাওয়া যাবে। এবং আবারও এই গাছের গোড়ায় আরও নোটে শাকের চারা লক্ষ্য করা যাচ্ছে, আমি এগুলিকেও তুলে ফেলছি। সুপ্রিয় দর্শক, কলম পদ্ধতিতে বা গুটি কলমে তৈরি করা এই চারাটি অনেকটাই বড় হয়ে গেছে। এটি আমি গুটি কলমের মাধ্যমে তৈরি করেছিলাম। এটার জাত হচ্ছে আতা বোম্বাই এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের মধ্যে অন্যতম একটি সবচেয়ে সেরা ভ্যারাইটি হচ্ছে আতা বোম্বাই, যার বীজটা খুবই ছোট হয় এবং শ্বাসের পরিমাণ প্রচুর থাকে। এজন্যই এটি সবচেয়ে পপুলার ভ্যারাইটি এবং খুবই মিষ্টি হয় এই লিচুটি। আর কিভাবে আপনারা গুটি কলমের মাধ্যমে লিচুর চারা তৈরি করবেন সেটা দেখার জন্য অবশ্যই আই বাটনে ক্লিক করুন। আই বাটন থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন এবং টিস্যু পেপারের মাধ্যমে আপনারা লিচুর বীজ থেকে যদি চারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন এবং ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকেও আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই লিচুর বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।